শুনতেছি আমল করার নিয়তে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যদি হেদায়েতের নিয়তে বসা যায়, আমলের খেয়ালে যদি বসা যায়, বরকত দিবেন কে? আর একটা আওয়াজ করে বল না, বরকত দিবেন কে? আল্লাহ। ওয়াজ মাহফিল এটা দেখার বিষয় না, শুধু শোনারও বিষয় না, এটা আমলের বিষয়। বাংলাদেশে ওয়াজ তো কম হয় না। সেই অঘ্রাণ মাস থেকে শুরু করে অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র মাস ছই ছই, এ পর্যন্ত এই এলাকায় ওয়াজ মাহফিল কি কম হয়েছে? কম হয় না, অনেক হয়েছে। সেই পরিমাণে সবাই যদি আমল করত, তাহলে প্রতিটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কি ভাই কথা বলেন? ওয়াজ মাহফিল চলে ঠিক, শুনি ঠিক, কিন্তু শোনার চেয়ে আমলটা হয় কম। যদি আমলের প্রকৃত নিয়ত থাকে এবং চাহিদা থাকে, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এরকম সাহায্য চাওয়া যায় যে আল্লাহ, আমি যতটুকু শুনবো ততটুকু যেন আমি আমল করতে পারি, এই তৌফিক আমাকে দান করো, তাহলে আমার মনে হয় প্রতিটা মানুষ সে আমল করতে পারে, কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমল করার সুযোগটাও করে দেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু সেই নিয়ত তো আমাদের নাই। টোটাল যে নাই এমনটা নয়, কিছু কিছু লোক তো আমল করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা যেন সেই আমল করনেওয়ালা ব্যক্তিদের মতো একজন হই, কি এরকম একটা চাহিদা আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা শুনবো, আমল করব। কথা বলেন, শুনবো, একটু জোরে কর না, শুনবো, আমল করব। নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরায়েলি রওয়ায়াতের ভিতরে পাওয়া যায়। এগুলো আমাদের উপদেশের জন্য মাত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, হাদিসু আন ইসরাঈলা লা হারাজা, তোমরা বনি ইসরায়েলদের ঘটনাগুলো বর্ণনা করতে পারো, এতে দোষ নাই, এর থেকে তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে। তো সেই ক্ষেত্রে ইসরায়েলি রওয়ায়াত আমরা যেগুলো বলি, এগুলো থেকে আমাদের বহু কিছু শেখার আছে, বোঝার আছে। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নীল দরিয়ার পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওনার হাতে তো একটা লাঠি ছিলেন। তো লাঠি নিয়ে যখন হাঁটতেছেন, হঠাৎ করে একটা মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তো লাঠি দিয়ে নাড়া দিলেন। লাঠিটা নাড়া দেওয়ার সাথে সাথে মাথার খুলিটা কাত হয়ে পড়ল। তো কাত হয়ে যখন পড়ছে, কানের ছিদ্র উপরে উঠে গেছে। তো কানের ছিদ্রের ভিতরে নবী মুসা ইসলামের লাঠি ঢুকাইয়া দিয়েছেন। প্রথমবার যখন ঢুকাইছেন, এক পাশ দিয়ে ঢুকছে, অপর পাশ দিয়ে বের হয়ে গেছে। লাঠিটা আবার টান দিয়ে উঠাইলেন, দ্বিতীয়বার আবার দিলেন। এবারে অর্ধেক গেছে, যত চেষ্টা করে পুরোপুরি আর যায় না। আপনারা আমার সাথে কথা বলবেন। আবার লাঠি উঠালেন, তৃতীয়বার আবার দিলেন। এখন যত চেষ্টা করে মোটেও যায় না। ব্যাপারটা খেলাফে কেয়াস হয়ে গেল। ব্যাপার কি? যেখানে প্রথমবার যাইবে সামান্য, দ্বিতীয়বার আরেকটু, তৃতীয়বারে যাবে তার চাইতে বেশি, সেখানে প্রথমবারে গেল সব, দ্বিতীয়বারে অর্ধেক, তৃতীয়বারে মোটেও না। কারণটা কি? এটা খেলাফে কেয়াস, মানে সাধারণভাবে যেটা হওয়া দরকার সেটা হয় নেই। আমরা সাধারণত একটা গর্তের ভিতরে লাঠি ঢুকাইতে গেলে প্রথমবার কি সম্পূর্ণ যায়? কথা বলেন, সম্পূর্ণ যায়? যায় না। দ্বিতীয়বার চেষ্টা করলে আরো একটু যায়, তৃতীয়বার চেষ্টা করলে আরো একটু যায়। তো এখন সম্পূর্ণ এটার ব্যতিক্রম হয়ে গেছে। নবী মুসা ইসলাম আল্লাহর সাথে বলতেছেন, আল্লাহ ব্যাপার কি? প্রথমবারে গেল সব, দ্বিতীয়বারে অর্ধেক, তৃতীয়বারে মোটেও না। যেখানে প্রথমবারে যাওয়ার কথা অল্প, দ্বিতীয়বারে অর্ধেক, তৃতীয়বারে সব। কারণটা কি? আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো, মুসা, আমি এর মাধ্যমে তোমার উম্মতের 3টা শ্রেণীর মেসেজ দিচ্ছি। জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কয় শ্রেণী? জোরে বল না, কয় শ্রেণী? তোমার উম্মতের মধ্যে 3টা দল হবে, 3 শ্রেণী হবে। এইটার একটা আগাম সংবাদ আমি জানাই দিছি এটার মাধ্যমে।
বলেন আল্লাহ সেটা কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার উম্মতের মধ্যে এক শ্রেণীর হবে, প্রথম নাম্বার, তুমি তাদের কাছে আমার উলুহিয়াতের দাওয়াত দিবে, তোমার রেসালাতের কথা বলবে, তারা শুনবে, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে। কথাটা আমল করবে, জোরে বলেন, আমল করবে, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে। এটা হলো প্রথমবারে তোমার লাঠি যে সম্পূর্ণ গেছে। দ্বিতীয়বার শ্রেণীর হবে, তুমি তাদেরকে আমার উলুহিয়াতের কথা বলবে, তোমার রেসালাতের কথা বলবে, তারা এক কান দিয়ে শুনবে আর সেটাকে তাদের অন্তরের ভিতরে গেঁথে রাখবে, অপর কান দিয়ে বের করে দিবে না, তারা আমল করবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তারা কি করবে? আমল করবে, হৃদয়ঙ্গম করবে কথাগুলো। এটা হলো ওই যে দ্বিতীয়বার দিছো, অর্ধেক গেছে, এরপর আর যায় না। আর এক শ্রেণীর আছে, তুমি যতই আমার কথা বলো আর তোমার রেসালাতের কথা বলো, ওরা শুনবেও না, আমলও করবে না। আচ্ছা বলেন তো দেখি, এই যে শ্রেণীর কথাগুলো নবী মুসা ইসলামের উম্মতের ব্যাপারে বলা হয়েছে, এই উম্মত কি, এই ধরনের উম্মত কি শুধু নবী মুসা ইসলামের জমানায় ছিল না এখনো আছে? কি আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? এক শ্রেণীর লোক আছে এক কান দিয়ে শুনে অপর কান দিয়া বের করে দেয়। আর এক শ্রেণীর আছে শুনতেও চায় না, আমলও করতে চায় না, ওয়াজের ধারে কাছেও নাই। কি কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আর এক শ্রেণীর আছে যারা শুনে এবং আমলও করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন।